হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এক জোড়া কবুতর, এই জোড়া কবুতরের উপরে আমার অনেক পরিমাণে রাগ, অনেক পরিমাণে জিদ। এখন বলতে পারেন যে ভাই, মানুষের উপর মানুষের রাগ হয়, জিদ হয়, কিন্তু কবুতরের উপরে কেন রাগ জিদ আমি আপনাদেরকে দেখাই, আসেন। এই জোড়া কবুতর কিন্তু আমি নর্মালি কিছুদিন আগে জোড়া দিছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম, লাস্ট ভিডিওতেই দেখাইছি যে এই জোড়া কবুতর আমি জোড়া দিছি। কিন্তু সমস্যা হচ্ছে এই জোড়া কবুতর এত পরিমাণে অ্যারোগেন্ট, এরা হচ্ছে নিজেদের বাচ্চা কিংবা নিজের ফিমেলটাকে বা ও নিজেই নিজের রক্ষা করার ক্ষেত্রে যে মানে এত পরিমাণে এক্সাইটেড হয়ে থাকে যে ও খেয়াল রাখে না যে ওর সাথে ওর বেবি আছে কিংবা ওর ফিমেলটা আছে। কিছুদিন আগে ওদের এক জোড়া বাচ্চা হয়, এই লাস্ট এক সপ্তাহ হবে এক জোড়া বাচ্চা হয়। বাচ্চা জোড়া হওয়ার পরে যে জিনিসটা হয়, 2-3 দিন বাচ্চাটা ছিল ভালো, ছিল খাওয়া ছিল, সবকিছু ঠিক ছিল। যেই জিনিসটা হচ্ছে, ওরা কি করছে, ওদের এই বাচ্চাটাকে ওরা আহ পাড়া দিয়ে মেরে ফেলে। মানে বাচ্চাগুলোর সাইজ এতটুকু ছিল, যেটা আপনারা এখন ছবিতে দেখতে পারতেছেন, এতটুকু সাইজ ছিল, এতটুকু সাইজ হওয়ার পর ওরা পাড়া দিয়ে মেরে ফেলে। এই জিনিসটা কেন হয়, অনেকেই কোশ্চেন থাকে, আপনাদেরও ওই জিনিসটা হয়। এই সমস্যাটা হচ্ছে, আমার এই নটটা কিন্তু খুবই এক্সাইটেড থাকে অলওয়েজ। ও মানে অনেক অস্থির হয়ে থাকে বাইরে বেরোর জন্য। যেমন অন্যান্য কবুতর যখন আমি বাইরে ছাড়ি, ওদেরকে যখন বাইরে ছাড়ি, তখন দেখা গেছে ও আপনার বাইরে বেরোর জন্য পাগল হয়ে থাকে। তো ও যখন বাইরে বের হওয়ার জন্য পাগল হয়ে থাকে, তখন দেখা গেছে যে ও এত পরিমাণে এক্সাইটেড হয়ে থাকে, ও বের হওয়ার জন্য কি করে, ও লাফালাফি করে, ও দৌড়াদৌড়ি করে খাঁচার ভিতরে। ওর অন্যান্য কবুতর যখন এই খাঁচার সামনে আইসা করে, ও দৌড়াদৌড়ি করে বাইরে বেরোর জন্য যখন পাগলামি করে, তখন দেখা গেছে ওর বাচ্চাগুলোকে পাড়া মারে এবং দেখে না যে ওর বাচ্চা আছে না কি আছে। তো ও বের হওয়ার জন্য ওর ওর চাই মাথার মেন্টালিটিটা ওরকমই থাকে যে ও বের হবে। তো যে কারণে বাচ্চাগুলা কিন্তু অনেক সমস্যা হয় এবং বাচ্চাগুলাকে মেরে ফেলে ও পাড়া দিয়ে, যে এই জিনিসটা হয়। তো এই দুর্ঘটনাটা অনেক হয়। এরপর থেকে ডিসাইড করছি যে ওদের যখন জোড়া আছেই, আবার বাচ্চা করবো ঠিক আছে, কিন্তু ওদের খাঁচা আমি ঢেকে রাখবো, যখন বাচ্চা হবে অন্যান্য কবুতর যখন ছাড়বো। আর আমার হাতে দেখতে পাচ্ছেন স্প্রে গান। এই জিনিসটা হচ্ছে, আজকে আমরা আমাদের কবুতরগুলোকে স্প্রে করবো, কারণ আজকে প্রচন্ড পরিমাণে গরম। রিসেন্ট এক সপ্তাহ যাবত অনেক গরম পড়তেছে। আমি আজকে বাসায় আছি, আজকে কবুতরগুলো গোসল দিব, গোসল বলতে স্প্রে করবো। স্প্রেটা বেশি কার্যকর হয়, কারণ হচ্ছে পুরো শরীরের বিভিন্ন অংশে গিয়ে পানিটা লাগে। তো এখন আমি যেহেতু গোসল দিব, এই কারণে আমি আগে ফার্স্ট কি করছি, ওদের যে মাটির যে ছড়াগুলা, থরগুলো আমি বের করে রাখছি। ওদের যে ট্রেগুলো আমি বের করে রাখছি, কারণ ট্রেগুলো ভিজলে এখানে যখন টয়লেট করবে, তখন দেখবে টয়লেট থেকে গ্যাস তৈরি হবে। যে কারণে ট্রেগুলো বের করছি, সম্পূর্ণ খাঁচা খালি। এখন আমি স্প্রে করবো এক জোড়া করে। এই যে আপনারা একটু ক্লোজে আসেন, দেখাই কিভাবে স্প্রে গুলো করবেন। যদি অনেকে করেন, আপনারা জানেন যে একটু বেশি করে স্প্রে গুলো করবো, কারণ যেহেতু গরম আছে, গরমের মধ্যে স্প্রে গুলা খুব ভালো কাজে দিবে। এই যে একদম চুপচুপা করে ভিজাই দিব। যদিও শুকাতে লাগবে মাত্র 20 মিনিট, এর বেশি লাগবে না। এই যে আরেকজন চলে আসছে, মাত্র আইসা নামছে। এই যে ওরা দেখাও, এই যে সবজিটা মাত্র আইসা নামছে। সারা রাত দিন বাইরে ছিল, এই যে মাত্র আইসা নামলো। অন্যান্য কবুতর আমি ঢুকাই ফেলছি, ও আসছে মাত্র। এই দেখেন ওর রেসপন্স দেখেন, গোসলের প্রতি ওর রেসপন্স দেখেন। ওরা যে গোসল করার প্রতি আগ্রহী, এটা বুঝাই যাইতেছে। এই যে দেখেন, এইভাবে প্রতিটা কবুতরকে আমরা ভিজাই দিই। উপরের গুলাকে দেই, ওরে আমি ঢুকাই দিই। আচ্ছা, ওরে এইভাবেই ঢুকাইতে হয় প্রতিদিন, আইসা এইভাবে ঢুকে কইজন থাকে নিচে। যাও, যাও, তোমারও গোসল করার টাইমে তুমি চলে আসছো। এবার এগুলারে দিই। সবগুলারে গোসল দিই। অলরেডি 1 বোতল পানি শেষ ওদেরকে গোসল দিতে, এক জোড়া কবুতরকে দিতে। সপ্তাহে একদিন গোসল দেওয়া তো মাস্ট এই গরমের মধ্যে, কারণ কবুতর এখন হিট স্ট্রোকের সম্ভাবনা বাড়তেছে। প্রচন্ড পরিমাণে গরম, ডিহাইড্রেট হবে, ভিটামিনের অভাব হবে। তো যে কারণে চেষ্টা করবো লেবু পানি কিংবা হচ্ছে গুড়ের পানি দেওয়া, যাতে শরীরগুলো ঠান্ডা থাকে। হ্যাঁ, এই কবুতরটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, সবজিটা। ও গোসল করার জন্যই মনে আসছে, ও দেখছে দূর থেকে যে গোসল দিচ্ছি। একদম ভিজাই দিব, একদম একদম ভিজাই দিব। আর শুকানোর জন্য তো টাইম দেবো। ওকে, এবার এটা দিই সাদাটাকে। সাদাটা তো বাইরে বেরোতে চায় না, অসুস্থ হওয়ার পর থেকে ও বাইরে বের হওয়া বন্ধ করে দিচ্ছে একদম। যদিও ওরা আমরা খাঁচা খুলে রাখি, যখন মন চায় তখন বের হয়, আদারওয়াইজ বের হয় না। আর একজন তাকায় আছে, কি করতেছে? এই যে ও। তোমারও দিব, নাও। বোতলের পানি 1 বোতল শেষ হয়ে গেল, আরেকবার রিফিল করে নিয়ে আসলাম। একদম ভালোভাবে দিতে হবে। নাও,
আপনি কখন বুঝবেন যে কবুতর গোসলের প্রতি আগ্রহ আছে? গোসলের প্রতি আগ্রহ বুঝবেন তখন, যখন আপনি কবুতরকে পানি খেতে দিবেন। ও দেখবেন যে ও পানির যে পাত্রটা ওইটা থেকে পানি নিয়ে ও নিজে গোসল করার চেষ্টা করছে। যেমন সকালবেলা কিন্তু আমার এই জোড়া কবুতর ওই চেষ্টাটা করতেছিল, যার ফলে আমি বুঝতে পারি যে ওদের গোসল দরকার। ইভেন আমি অনেকদিন ধরে গোসল দিই না, যে কারণে এখন গোসল দিচ্ছি। সো গোসলটা আজ খুবই জরুরি কবুতর সুস্থ রাখার ক্ষেত্রে। এইভাবে আপনারা চাইলে সপ্তাহে একদিন যদি স্প্রে করতে পারেন সেটা ভালো। এটা ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি সময় পান তাহলে আপনি সামনে থেকে ওদেরকে পানি দিয়ে দিলে ওরা গোসল করে। আর যদি সময় ঠিকঠাক মতো না পান, 1 ঘন্টা সময় নেবেন দিনে, 1 ঘন্টায় আপনি একটু স্প্রে করে দিবেন, তাহলে কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো থাকবে। তো আমার সবগুলো কবুতরকে আমি স্প্রে করে দিয়েছি, জাস্ট একটা কবুতর বাইরে আছে ওটাকে দিব একটু পরে, ওটা ঢুকলে ওকে দিয়ে দিব। তারপরে দেখা যাচ্ছে কবুতরগুলো যখন 100% শুকায় যাবে তখন আমরা এই স্ট্রে গুলো ভিতরে ঢুকাই দিব, থরগুলো ভিতরে দেবো। এখন কথা হচ্ছে যেগুলো ডিম বাচ্চা আছে ওইগুলোকে কি আমরা গোসল দিতে পারবো কিনা। দেখেন 1 ঘন্টা সময়ের জন্য আপনি চাইলে ওদের ডিমগুলা, ওদের বাচ্চা থাকলে বাচ্চাগুলো আলাদা করে থর করে আলাদা সাইডে রেখে দিবেন, আলাদাভাবে, যাতে কোনো ক্ষতিপূরণ না হয়। আলাদাভাবে যদি জাস্ট বাবা মা গুলোকে স্প্রে করে দিবেন, যখন পুরোপুরি শুকায় যাবে তখন আপনি আবার ওই ডিম বাচ্চাগুলোকে বাবা মার সাথে দিয়ে দিবেন। এতে কোনো প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আজকে কবুতর আপডেটগুলো দিলাম, পাশাপাশি একটা সমস্যা শেয়ার করলাম। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।